عليكم ورحمة الله وبركاته ومغفرة. কেউ আপনার রাগ হয়েছে না মনে হয়? হায় 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 সালাম দিয়ে কি অন্যায় করছে মনে হয়? সালাম দিলে কি অন্যায় হয়? কেউ সালামের জবাব দিয়েছিল মাত্র একটা লোক সালাম। কি ঘুমাই গেছেন কি আপনারা মনে হয়? সারাদিন রোজা রেখে তাহলে ক্লান্ত হয়ে গেছেন। শাবান মাস তো অনেকে বেশি বেশি নফল রোজা রাখে, কথা কোন ঠিক না বেঠি? অনেক মা বোনেরা কিন্তু এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখে, অনেক মুরব্বী বাবারাও রাখে। ভাবছি মনে হয় আপনারা দিনে রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন গে, এই যে সালামের জবাবটা দিতে কষ্ট করছে আমার বাবা জি। যদি কেউ আপনাদেরকে সালাম দেয় ইনশাআল্লাহ সালামের জবাব দিবে। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এই মাসআলাটা ধরে রাখবেন। আল্লাহ পাক সকল বুঝার তৌফিক দান করুন, আমিন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله والشكر لله، والصلاة والسلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة، ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله جواب محمد وعلى آله লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজি কদমে দয়া করে পার করিবেন
রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা হজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে এই কালিমার জিকির করলে এই কালিমার জিকির করলে খুশি হয় আল্লাহ তাআলা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না সকলে মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা আওতাধীন আদর্শ গ্রাম বাসারোগ উত্তর পশ্চিম পাড়া জনাব মকবুল হোসেন সাহেবের বাড়িতে আয়োজিত আজিম শান ইমানি নুরানি 27তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সংযুক্ত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বাসির মহাজন বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া সাহেব সমাজসেবক বাসারোগ জনাব মোহাম্মদ নাজির মিয়া সাহেব সৌদি প্রবাসী প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষক দানবী জনাব আলহাজ মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ সভাগমন করিবেন জনাব মোহাম্মদ মনির হোসেন মেম্বার সাহেব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমেদ পঙ্গু অ্যান্ড জেনারেল হসপিটাল রসুল্লাবাদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা উপস্থিত আজকের মাহফিল প্রধান বক্তা সারা বাংলার আলো সৃষ্টিকারী টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের আলোচক সুমধুর কণ্ঠস্বর আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব চট্টগ্রাম উপস্থিত আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি এশার নামাজের পর সলিত কণ্ঠে আপনাদের সামনে আলোচনা করেছেন পীর তরিকত রাহনুমাই শরীয়ত হযরত মাওলানা শেখ সাইদ আশরাফুল শাহ কসবা বিবাড়িয়া উপস্থিত আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা নাজমুদ্দিন সাহেব শিক্ষক ফতিপুর জমিয়া ইসলামিয়া সিনিয়র আলী মাদ্রাসা উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম এবং বিশ্ববিন্দু বাদাসর থেকে নাতে রাসূল পরিবেশন করেছেন চিশতিয়া সংস্কৃত ফোরাম মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছে আমার বন্ধু মানুষ আপনাদের বাসার গ্রামের সন্তান জনাব জিয়াউর রহমান আশরাফি সাহেব উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম চুল পাকা ধারে পাকা আমার বিবাবারা
স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী চাকরিজীবী যুবক ভাইরা আমার, কচি কচি ছোট সোনামানিকেরা, পর্দার অন্তরালে অতি ভদ্র আমার বাংলাদেশী অবলার সরা আবেদা জাকিরা সুলেহা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরস্থল থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই মহান রব্বে কারীমের তরফে কালিমাতু শুকর আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে আজকে এই পবিত্র কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, বেহেশতের বাগানে আসা এবং বসা তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করে জবানটা খুলে আওয়াজটা বড় করে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ বলছেন, অনেকে চুপ করে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ বলে যে সব হবে, সবটা আমাদের দেবে। আলহামদুলিল্লাহ সব হবে কিনা? আলহামদুলিল্লাহ বলে সব হবে কিনা? আলহামদুলিল্লাহ একটা 8টা হরফ ব্যবহার, 8টা শব্দ, মানে 8টা হরফ লাগে। আলহামদুলিল্লাহ কয়টা হরফ? আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ লাগে। যে ব্যক্তি খালিস অন্তরে আল্লাহর মহব্বত নিয়ে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। আমার বাবাজিরা, এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করা দরকার আছে না? শুকরিয়ার ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিসের ভাষা? শুকরিয়ার। কিসের ভাষা বলেন? শুকরিয়ার। যখন বান্দা আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পায় তখন সে কি করে? শুকরিয়া আদায় করে। কি করে বলেন? শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে। কথা বলেন ঠিক বলেন। আমার বাবাজিরা, এই শুকরিয়া আদায় করার দরকার আছে না? তো সম্মানিত সাথী, আল্লাহ পাকের প্রশংসা করা দরকার। তবে আমরা এমন একটা জামানায় চলে এসেছি, এমন একটা জামানায় আমরা বসবাস করতেছি যে জামানাটা অত্যন্ত একটি সমস্যা জড়িত একটা জামানা, ফিতনা ফাসাদের জামানা। কথা বলেন ঠিক বলে বেটি, ফিতনা ফাসাদের জামানা এখন এসে পড়েছে। আমার বাবাজিরা, আমি দেখলাম এই বাংলাদেশের মধ্যে মানুষের মৃত লাশ চুরি হয়। নাউজুবিল্লাহ। এই আপনাদের এই জিন্দেগি যারা 60-70 বছর লোক আছে, 100 বছর, 100 বছর নাই, 60-70 80 বছর আপনার জীবনে শুনেছেন এই বাংলাদেশের অবস্থা থেকে লাশ চুরি হচ্ছে। এই গতদিন আপনার গোপালগঞ্জ একটা জায়গার নাম হচ্ছে, জায়গার নামটা অবশ্য খেয়াল আছে, তবে গোপালগঞ্জ জেলা, ওইখানে এক কবরস্থান থেকে 4টি লাশ চুরি হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না বাইজে নাউজুবিল্লাহ কইবেন হুজুর, এই মাহফিল নাউজুবিল্লাহ কোন দরকার নাই। বাইজে কইলাম সব কাজা মাজা একসাথে শরীরটা 50 কইলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কাজা কাফারা দেয় যাবে। হলো কি কোন আমরা দেখেন, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলি তাসবিহগুলো বলতে চাই না, অথচ রাসূল বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই 4টা তাসবিহ যে ব্যক্তি পাঠ করবে, তামলাউল মিজান, আল্লাহ পাক হাসর ময়দানে তাকে পাল্লাটা ভারী করে। দেখছেন, যে ব্যক্তি এই 4টি কালিমা অত্যন্ত ফজিলতপূর্ণ 4টা তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টিতে তাসবিহ যে ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করবে, রাসূল বলেছেন যে আল্লাহ পাক মিজান পাল্লাটা তার জন্য ভারী করে। তো আমার বাবাজিরা, দেখছেন আমরা কোন জামানায় চলে এসেছি, যে জামানায় মানুষের লাশ মৃতদেহের উপর অত্যাচার।
তো আমার বাবা যেটা এইরকম ইতিহাস বাংলার জমিনে কার হয়েছে দেখছেন? আমরা কোথায় চলে এসেছি? আমরা মনে করছি দেশ মনে অনেক উন্নত হয়ে গেছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো এই মাসটির নাম হলো শাবান মাস। এই মাসের নাম কি বলেন? জোরে বলতে হবে, সবাই বলতে হবে। আর একটু জোরে, আর একটু জোরে। শাবান গোসল করেন যে শাবান নাকি? কি গোসল যে করে সাবান দিয়ে মাইজেটে যে কি করে? আমার বাবা যেটা, আমরা মুসলমান কিন্তু আরবি মাসের নাম আমরা জানি না। আছে না? শতকরা 80% মুসলমান আরবি 12 মাসের নাম জানে না। কি মিথ্যা কথা কইছি আমি? মিথ্যা কথা বলছি? অথচ ইংরেজি মাসের নাম শতকরা এই 100% মানুষের জানে। কথা বলে ঠিক না বেটি? তো দেখেন, ইংরেজি মাসের নামটা আপনি জানলেন, ইংরেজি 12 মাসের নাম জানা আপনি প্রয়োজন মনে করলেন, বাংলা 12 মাসের নাম জানা প্রয়োজন মনে করলেন, আপনি মুসলমান হইয়া আরবি 12 মাসের নাম জানা। খালি রমজান মাসটা আসলে তখন মনে হয়ে যায় আর কোরবানি ঈদের যে আপনার জিলহজ মাস আসলে, জিলহজ মাস আসলে তখন কোরবানি ঈদ, তখন মনে হয় যে আরে জিলহজ মাস আসছে। তাছাড়া কখন মুহররম, কখন সফর, কখন রবিউল আউয়াল, রবিউল সানি, কখন এগুলো আসে কখন যায় আমাদের খবরই নেই। কথা বল ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা মুরব্বী যারা আছে, মুরব্বী পারসন, এরা কাছে দেখবেন বাংলা হিসাব খুব বেশি পাওয়া যায়। বাংলা হিসাব খুব বেশি দেখে। কথা কোন ঠিক নেবে ঠিক? আর ইয়ং তরুণ যারা, তাদের কাছে ইংরেজি হিসাব পাওয়া যায়। মুষ্টিময় কিছু আলেম ওলামাদের কাছে আরবি হিসাব পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? আরবি মাসে হিসাব রাখা দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আমার বাবা যেন মনে রাখতে হবে, এই চাঁদটা কিন্তু আরবি মাসের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? চাঁদ যে উঠে, এটা আরবি মাসের সাথে কি সম্পৃক্ত? ঠিক না বেঠিক? এই চাঁদ কিন্তু বাংলা মাসের সাথে সম্পৃক্ত না, ইংরেজি মাসের সাথে সম্পৃক্ত না, এটা আরবি মাসের সাথে সম্পৃক্ত। যখন আরবি মাসের প্রথম দিন শুরু হয়, আরবি মাসের প্রথম দিন যখন শুরু হয়, তখন পশ্চিমবঙ্গের চিত্র দেখা। ঠিক না বেঠিক? আরবি মাসের প্রথম দিন সন্ধ্যাবেলা দেখবেন পশ্চিমাকাশ চিকন একটা রেখা দেখা যায় চাঁদের। কিসের? দ্বিতীয় দিন দেখবেন রেখাটা আর একটু বড় হয়েছে, তৃতীয় দিন এটা আর একটু বড় হয়েছে, চতুর্থ দিন আর একটু বড় হয়েছে। এইরকম ভাবে বড় হইতে হইতে যখন 13 বা 14 তারিখ আসে, একটা গোল পূর্ণিমার চন্দ্রে রূপান্তরিত হয়েছে। তারপরে আবার আস্তে আস্তে করে কমতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কমতে কমতে 26, 27 গেলে এটা আবার চলে যায়, অন্ধকার থাকে 2 দিন, 1.5 দিন, 3 দিন। কথা বলেন ঠিক না বেঠিক? 1.5 দিন, 2 দিন অন্ধকার থাকে, সেটাকে বলে অমাবস্যা। তারপর আবার চাঁদ ওঠে। ঠিক না বেঠিক? তো আমার বাবা কিন্তু ইংরেজি মাসের 1 তারিখ, ইংরেজি 1 তারিখ কিন্তু কি চাঁদ ওঠে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই আরবি মাসের হিসাবটা, চাঁদের হিসাবটা আরবি মাসের, এই জন্য এই হিসাবগুলো আমাদের রাখা দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজির এই মাসটা শাবান মাস। এই শাবান মাসে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, আশ-শাবানু শাহরি আর রমাদানু শাহরি উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আশ-শাবানু শাহরি, শাবান মাস হলো আমি নবীর মাস। আশ-শাহরু রমাদানু উম্মতি, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই তো রমজান মাস চলে আসছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, এই শাবান মাসের ফজিলত আমাদের জানা দরকার আছে না নাই?
এই মাসের কি ফজিলত বাবাজিরা, এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমরা নফল নামাজ পড়ব, কিয়ামুল লাইল করব, নফল নামাজ পড়ব, দিনের বেলা রোজা পালন করব। বন্ধুরে আমার বাসারকের মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা গো, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীতে যে রাত্রটাকে বলা হয় লাইলাতুল বরাতের রজনী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা দুখান নামে একটা সূরা আছে, পবিত্র কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ 114টি সূরা নাযিল করেছেন। 114টি সূরাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার মধ্যে সম্পূর্ণ করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাসনকের মুরব্বি বাবারা, ও যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন। এই 114টি সূরা আমার আল্লাহ 30 পারার মধ্যে কি সীমাবদ্ধ করেছেন বাবাজিরা। 114টি সূরার মধ্যে 44 নম্বর সূরাটা পবিত্র কোরআন কারীমের 44 নম্বর সূরাটা, যে সূরার নাম হলো সূরা আদ-দুখান, জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাত রাত্রিকে লাইলাতুল মুবারাকান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমার বাবাজিরা, সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর ওয়াজ করেছেন। আমার আল্লাহ দিয়া কই, আমি একই বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে লাইলাতুল মুবারাকাতকে আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে লাইলাতুল মুবারাকাতান বলেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে, তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে এসেছে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে, আল লাইলাতুল মুবারাকাতিন, আল লাইলাতুল মুবারাকাতিন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহু আকবার। ইয়া লাইলাতুল নিসফি মিন শাবান, এই লাইলাতুল মুবারাকাতুল রাতটি বরকতময় রাতটি হইল এই শাবান মাসের 14 তারিখের রজনী। জোরে কোন সুবহানাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। চিল্লা কি আল্লাহু আকবার কইতেন না? আমার বাবাজি দীর্ঘদিন একাধারে প্রোগ্রাম থাকার কারণে গলার অবস্থাটা বেশি একটা ভালো না। তো দোয়া করেন মদিনা ওয়ালা থেকে যদি ফায়েজ আসে, আউলিয়া কেরামের রুহানি তাওয়াজ্জুদ থাকে, আল্লাহ পাকের রহমত থাকে, আপনার দোয়া যদি থাকে, ইনশাআল্লাহ গলাটা ভালো হইতে পারে কি পারে না?
আমার বাবাজিরা। তাইলে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এই লাইলাতুল বরাতের রাতটাকে বলেছে লাইলাতুল মুবারাকাতিন, বরকতময় রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন লাইলাতুল শাবান, শাবান মাসের 8 তারিখ রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে কিছু লামাযাবি আছে, কথা বুঝছেন নি? লামাযাবির এরা বলে যে লাইলাতুল বরাতের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। এইগুলা এই যারা হানাফিরা সুন্নিরা এগুলা বানায় তারা এগুলা প্রচার করে। আমার বাবাজিরা, আসলে যারা বলে যে লাইলাতুল বরাতের কথা কোরআনে নাই, লাইলাতুল বরাতের কথা হাদিসের মধ্যে নাই, আমি বলবো এরা কোরআন হাদিস কিছুই পড়ে নাই। কথা ঠিক না বেঠে? কিছুই পড়ে নাই। আমার বাবাজিরা, এখন আগে জানতে হবে যে বরাত শব্দটা এটা কোন ভাষার শব্দ? এটা কি আরবি শব্দ না ফার্সি শব্দ? বরাত, এই যে লাইলাতুল বরাত, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে কি বলে? লাইলাতুল বরাত। সবাই বলে লাইলাতুল বরাত। আমার বাবাজিরা, লাইলাতুল শব্দটি আরবি, বরাত শব্দটি ফার্সি। আরবি এবং ফার্সি শব্দ মিলিত হয়ে হয়েছে লাইলাতুল বরাত, অর্থাৎ লাইলাতুল বরাতের রাত্রি, ভাগ্য রজনীর রাত্রি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যারা বলে যে বরাত শব্দটি কোরআন শরীফের মধ্যে নেই, আমি তাদেরকে বলবো কোরআনের ভাষা কি ফার্সি না আরবি? আমার কথাই বোঝেন না মনে হয় আপনারা? কোরআনের ভাষা কি ফার্সি না আরবি? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যেন তোমরা বুঝতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের ভাষা কি আরবি না ফার্সি? আরবি। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করি যাতে করে তোমরা বুঝতে পারো। আমার বলুন তো দেখি, আরবি ভাষা আমাদের সহজ না কঠিন লাগে? আরবি ভাষা আমাদের জন্য সহজ না কঠিন? সহজ। আচ্ছা, আপনারা বলতেন আরবি ভাষা আমাদের সহজ, কোরআন আমাদের জন্য সহজ। কয়জন লোক কোরআন শরীফ পড়তে পারেন বলেন? শতকরা কয়জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে আমাদের দেশে? 20% বা 30% লোক কোরআন শরীফ পড়তে পারে, বাকি 70% লোক কোরআন শরীফ পড়তে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? তো কোরআন ভাষা সহজ হয়ে থাকে, তাহলে কেন পড়তে পারে? আমার বাবাজির, আচ্ছা, আমাদের কাছে এই আরবিটা যতটুকু সহজ মনে হয়, বাংলাটা কি এতটুকু সহজ মনে হয় না? তার চেয়ে কঠিন মনে হয়। বাংলাটা কি এর চেয়ে সহজ মনে হয় না কঠিন মনে হয়? এর চেয়ে সহজ মনে। কারণ বেঙ্গলি ইজ দ্য আওয়ার ল্যাঙ্গুয়েজ। কথা বলে ঠিক না বেঠিক? বাংলা আমাদের ভাষা, বাংলা আমাদের ভাষা। বেঙ্গলি ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা আমাদের মাতৃভাষা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাংলাটা আমাদের কাছে সহজ লাগে, ঠিক নিও? বাংলা আমাদের সহজ লাগে, ইংলিশটা আমাদের কাছে কঠিন লাগে, তারপর আরবিটা আমাদের কাছে কঠিন লাগে। লাগে কি লাগে না? লাগে কি লাগে না? বাংলাটা আপনি যত সহজে পড়তে পারেন, ইংলিশটাকে আপনি তত সহজে পড়তে পারেন, আরবিটাকে তত সহজে পড়তে পারেন না। কারণ বাংলা, বেঙ্গলি ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ। এই বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, এই জন্য আমাদের কাছে সহজ। এখন আসুন, আল্লাহ বলেছেন আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। বলছে কোরআনটাকে আমাদের বাংলাদেশে নাযিল হয়েছিল না আরবে নাযিল হয়েছিল? কোরআনটা নাযিল হয়েছে কোথায়? আরবে। কোথায়? আরবে। আমার বাবাজিরা, আমার নবী কি বেঙ্গলি ছিল না আরবি ছিল? আরবি ছিল। আরবে কোরআন নাযিল হয়েছে। আরবের লোকদের ভাষা ছিল আরবি। আরবের লোকদের ভাষা কি ছিল? আরবি।
কারণ যদি আরবিতে যদি কোরআন নাজিল না হতো তাহলে তো আরবের লোকেরা বলতো যে মুহাম্মদ, এই আপনার প্রভু, আপনার রব, আপনার আল্লাহ কোন ভাষায় কোরআন নাজিল করেছে এর তো আমরা কিছুই বুঝি না, আমরা কিভাবে আমল করব? কথা কোন ঠিক নেবে। এই জন্য আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন যেন মানুষ সহজে বুঝতে পারে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বাবাজিরা বলতেছিলাম, আমার বাবাজিরা এই বড় শব্দটা আরবি শব্দ না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঠিকই আমার আল্লাহ লাইলাতুল মুবারাকাতিন বলেছে, আমার নবী নিসফু মিন শাবান বলেছে। বন্ধুরে যারা বলে যে লাইলাতুল বরাত শব্দটি কোরআনেও নাই হাদিসেও নাই, আমি বলবো ভাইয়েরা, আপনারা যারা বলেন লাইলাতুল বরাত শব্দটি কোরআনে নাই হাদিসে নাই, কেমনে থাকবো? এটা তো ফারসি ভাষার শব্দ, এটা তো আরবি শব্দ না। এই জন্য লাইলাতুল বরাত শব্দটি আপনি কোরআনে খুঁজে পান না, হাদিসের মধ্যে খুঁজে পান না। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমাকে বিষয় দিয়ে দেওয়া হয়েছে হুজুর লাইলাতুল বরাত সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। যতক্ষণ কথা বলবো এই লাইলাতুল বরাতের উপর আলোচনা করব। আলহামদুলিল্লাহ। আমি যেখানে যাই আমি আমার বিষয় ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। যেখানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত বছর এখানে আমি শানে আউলিয়ার উপর আলোচনা করেছিলাম। গত বছর কিন্তু এখানে আসছিলাম, শানে বেলায়েতের উপর আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলেছি শানে বেলায়েতের উপরে কথা বলেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এখন আমি আপনাদেরকে বলবো, আমরা দৈনিক কয়েকটা নামাজ পড়ি, কয়েকটা নামাজ পড়ি। নামাজের কথা কোরআন শরীফের মধ্যে আসেনি? নামাজের কথা কোরআন শরীফে আছে? নামাজ শব্দ কোরআন শরীফে আছে? না, নামাজ শব্দ কোরআন শরীফের মধ্যে নাই। রোজা শব্দ কোরআন শরীফের মধ্যে নাই। নামাজকে আরবিতে বলা হয় সালাত। কি বলা হয়? কি বলা হয়? সালাত। এই নামাজ শব্দের ফারসি শব্দ। নামাজ শব্দের কোন শব্দ? এই জন্য কোরআন শরীফের মধ্যে নামাজ নাই, হাদিসের মধ্যেও নামাজ নাই। কথা কোন ঠিক নেবে ঠিক। রোজা শব্দ ফারসি ভাষার শব্দ, এই জন্য কোরআনেও রোজার কথা নাই, হাদিসেও রোজার কথা নাই। রোজাকে আরবিতে বলা হয় সাওম, সিয়াম। কথা কোন ঠিক নেবে ঠিক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লা করে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে মাহ রমজান রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূল এবং তাদের উম্মতের উপর ফরজ ছিল যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাই রোজাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। রোজাকে আরবিতে কি বলা হয়? সাওম বা সিয়াম। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজকে আরবিতে কি বলা হয়? সালাত। এবার বলুন তো কোন সালাতের কথা আছে? ওয়ায়ুকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কথা বলেন ঠিক না বেঠিক? তো নামাজের কথা কোরআন শরীফের মধ্যে নাই, রোজার কথা কোরআন শরীফের মধ্যে নাই। মৌলবী তখন বেদাতের ফতোয়া আসে না, তখন তুমি বেদাতের ফতোয়া দাও না, শিরকের ফতোয়া দাও না, হারামের ফতোয়া দাও না। লাইলাতুল বরাত, এই বরাত শব্দটা না থাকার কারণে তুমি আজকে লাইলাতুল বরাতকে লাইলাতুল মুবারাকাতুন মানতে রাজি না। তুমি বরং কুসংস্কার, বেদাত, হারাম বলে সমাজের প্রচার করতেছো। কথা কোন ঠিক দেবে ঠিক? সেটা দিয়ে তুমি পরিচয় দিতে তুমি একজন জাহেল, সেটা দিয়ে পরিচয় হচ্ছে তুমি একজন জাহেল। কোরআন হাদিসের জ্ঞান তোমার মধ্যে নাই, এই জন্য তুমি এই লাইলাতুল বরাতকে তুমি খুঁজে পাও না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, এই মাসের গুরুত্ব অনেক বেশি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন সমস্ত
মুমিনদের মা জুড়ে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বাসারকের মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা রে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আও আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم أكثر منه في أكثر لا عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم في شهر أكثر منه صياما شهر شعبان سبحان الله. আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে দেখি নাই, আমি রাসূলকে দেখি নাই ফি শাহরে, অন্য কোন মাসে, আকসারা মিনহু সিয়ামান, আকসারা মিনহু সিয়ামান, অধিক রোজা রাখতে, ফি শাহরে শাবান, শাবান মাসের চাইতে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, আমার আশারুকের মুরব্বি বাবারা, রমজান মাসের পরে আমার নবীজি শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, রমজান মাসের পরে আল্লাহর হাবিব এই শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন, সেটা হাদিসের প্রমাণিত। হাদিসটা রাওয়া মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যে হাদিসটা বুখারীতে এসেছে, যে হাদিসটা মুসলিমের মধ্যে এসেছে, সেই হাদিসটাকে জাল বলার কোন সুযোগ আছে? জাল বলার সুযোগ আছে? তাইলে এই শাবান মাসে আল্লাহর হাবিব বেশি করে কি করতেন? নফল রোজা রাখতেন। বলুন তো, এই শাবান মাসে আমার নফল রোজা রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বাবাজিরা, আমি আপনাদেরকে জামিউ তিরমিজির একটা হাদিস, আমি আপনাদেরকে ইবনে মাজাহ সিয়াসিত্তা কিতাবের অন্যতম হাদিস গ্রন্থের নাম হলো ইবনে মাজাহ। যেই সিয়াসিত্তা কিতাব, যেই সিয়াসিত্তা হাদিস ইবনে মাজাহ হাদিস কামিল কাসের মধ্যে পড়ানো হয়, আমি পড়েছি। সেখানে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের সম্রাট, মারিফাতের সম্রাট হযরত আলী থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিকুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া ফায়াকুলু আলা মান মুস্তাগফিরুনা ফাগফির লাহু, আলা মান মুস্তারজিকুনা ফারযাকাহু, আলা মান মুবতালিয়া ফাকুআ ফিহি, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলাল ফাজর। চিল্লাকুম আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, হযরত মাওলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী হুজুর। মাশাআল্লাহ। এশকোজে বোঝা যায়, এশকোজে দেখলে চিন্তা যায়, কথা কোন ঠিক না বেঠিক। আমার বাবাজিরা, এই হাদিসটা ইবনে মাজাহর মধ্যে এসেছে। এই হাদিসটা আমাদেরকে ক্যাটাগরিতে জানা। আমি যখন সোনাগান্ধায় পড়তাম, সোনাগান্ধা মাদ্রাসায় যখন পড়তাম, বর্তমান হুজুর মাহমুদ রহমান হুজুর এই হাদিসটা আমাদেরকে পড়াইছে। কামিল ক্লাসের আমি ছিলাম। হুজুরে এই হাদিসটা পড়ে যায়, হুজুর অনেকক্ষণ চিন্তা করে কথা কিছু বলছে। বলতেছে, দেখছো যে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা নাকি এই লাইলাতুল কদর রাতে ইবাদতবন্দি করতে চায় না, তার নফল নামাজ পড়তে চায় না, দিনের বেলা রোজা রাখতে চায় না। গত বছর দেখলাম আহলে হাদিসের এক জাহের মুরাক্কাব, আহলে জাহের মুরাক্কাব, তার নাম আমি বলতে চাই না, ওই বেয়াদবটা বলতেছে যে লাইলাতুল কদরের রাতে মসজিদে যায়া ইবাদত করার চাইতে নাকি বেশ্যাখানার মধ্যে যাওয়া উত্তম। নাউজুবিল্লাহ। কোন আরে এত আস্তে করে নাউজুবিল্লাহ, চিল্লা কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে করে কর নাউজুবিল্লাহ। কথা বলছেন আহলে হাদিস, এবার চিন্না রাখে যে লাইলাতুল কদরের রাতে আমরা মসজিদে যাই না, আমরা মসজিদে যাননি, নফল নামাজ পড়েন না। এই বেয়াদবে কয় যে লাইলাতুল কদরের রাতে মসজিদে যায় নফল নামাজ পড়ার চাইতে বেশ্যাখানার মধ্যে যাওয়া নাকি ভালো।
চিন্তা করেছেন আর ইসলামটা কোথায় নিয়ে যাচ্ছে? এই এদের টার্গেট কিন্তু যুবকদেরকে, দেখবেন স্কুল কলেজ যুবকদেরকে এরা ফলো করে, যে এদেরকে গুমরাহি করার চেষ্টা করে, এদেরকে যা কুমন্ত্রণ, কারণ আলেম ওলামাদেরকে ভাড়া না দাও, এই জন্য স্কুল কলেজ ছেলেরা যারা শিক্ষিত তাদেরকে গুমরাহি করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? জায়েশরা এদেরকে 2-4 দিন এদের সাথে থাকে, থেকে এদেরকে নামাজ শেখায়। তোমরা আগে যে নামাজ ছিল এইভাবে নামাজ হয় না, আগে যেমনি নাবিতে হাত বাঁধছো এইভাবে বাঁধা হয় না, এখন পুরো হাত বাঁধতে হবে। আগে নামাজ পড়ছো এই রফুলিয়া দিন করছো না, এখন রফুলিয়া দিন করলো, বারবার এটা তো হ্যাঁ, আগে যেমনি দাঁড়ায় সেগুলো দাঁড়ানো হয়েছে না। এখন আমরা তো শিক্ষারও অত যায় দেখেন, হেতেও জীবনে কোনোদিন মাদ্রাসার কাছে গেছে না, হেতে আরেক সাহেব শিখাইছে, কোনছে সাহেব কইছে, আমার সাহেব কইছে, এটা কইছে, এইটাই। এরা হলো শায়েখ পূজারি। কি পূজারি? কি পূজারি? শায়েখ পূজারি। কথা বলেন ঠিক না বেঠিক? শায়েখ বলছে এ তোমার বাপ দাদারা যে নামাজ হয় নাই, এখন আমার কাছ থেকে নামাজ শিখো, এখন তার কাছ থেকে নামাজ শিখি। ফাও দুইয়া দুই দিকে ছড়াই দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আসির নামাজ আসির আপনার এলাকা দুইটা ফাও দুই দিকে ছড়াই দেয়, তাই না? এইভাবে দাঁড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ পাক কোরআনে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও, ভদ্রতার সাথে দাঁড়াও। এ আমার মুসলমান মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ বলেছেন তোমরা বিনয়ের সাথে দাঁড়াও। বলতো আমরা নামাজের মধ্যে কার সামনে দাঁড়াই? সবাই বলতে হবে নামাজের সামনে আমরা কার সাথে দাঁড়াই? তো আল্লাহর সামনে কি বিনয়ের সাথে দাঁড়াবো না বেয়াদবির মধ্যে দাঁড়াবো? আপনি দাঁড়ায় নিজেকে পরীক্ষা করে দেখবেন। একবার আপনি এইভাবে হাতটা নাভির উপর রাখা এইভাবে দাঁড়াবেন, আরেকবার এইভাবে দাঁড়াবেন, দেখবেন দুটো দাঁড়ানোর মধ্যে কোন দাঁড়ানোটার মধ্যে বিনয় প্রকাশ পায়, নম্রতা প্রকাশ পায়, ভদ্রতা প্রকাশ পায়। কথা বল ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, আমি একবার এক মাহফিলে যাইতেছিলাম, কইতাম নি এক মাহফিলে যাইতেছিলাম, হঠাৎ করে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। কথা বলছি নি, দূর রাস্তা তো, একটু আগে রওনা হয়ে গেলাম। মাগরিবের সময় শুরু হয়ে গেছে, আমি মসজিদের ভিতরে ঢুকলাম নামাজ পড়ার জন্য। মাগরিবের ওয়াক্ত সময় তো কম থাকে, ঠিক না? মাগরিবের সময় কম থাকে না, মসজিদের ভিতরে ঢুকলাম নামাজ পড়ার জন্য। যাই কলেজের ছেলেরা এসে দাঁড়াইছে, 3 জন কলেজের স্টুডেন্ট এসে দাঁড়াইছে, এমন দাঁড়াইছে দুইটা ফর্ম করে ফোনছে অনেকটা জায়গায় এক একজন মানে 3 জন আমি দেখলাম যারা 5-6 জনের জায়গা দখল করে দাঁড়াইছে। 3 জনে 5-6 জনের জায়গা দখল করে দাঁড়াইছে কি জানেন? একজনে কাইন্নাগুলোর মধ্যে একজনে এইভাবে ফাড়া দিয়ে রাখছে, কাইন্নাগুলোর মধ্যে এইভাবে ফাড়া দিয়ে রাখছে, একজনে কানে আঙ্গুল, এই যে পায়ের কানে আঙ্গুল, আরেকজনে এইভাবে ফাড়া দিয়ে রাখছে। কি তো ভাই ফাড়া দিয়ে রাখে ও শয়তান বলে মার যে দাঁড়ায় যায় পোকা। ও নামাজের মধ্যে শয়তান, ও নামাজের শয়তান কি নামাজ চায়? যেখানে জিকিরে যে এখানে শয়তান আছে, যেখানে নামাজ আছে সেখানে শয়তান আছে। এরা নামাজের মাঝখানে শয়তান ঢুকবো, এই যে শয়তান যেন না ঢুকতে পারে, এই জন্য এরা কাইন্নাগুলি ফাড়া দিয়ে রাখছে। শয়তান দাঁড়াবি কইছি, তো শয়তান দাঁড়াইলে তো হেতো, আর শয়তান থাকলে হেতো ভালো হয়ে যাবে। হলো কি তা করে আপনারা? শয়তান যদি নামাজ পড়ে হে ভালো হয়ে যেত না? আমার কথা বোঝেন না মনে আপনারা? শয়তানের কাজ কি নামাজ পড়া? নামাজ পড়া। এরা কো শয়তান এ বলে দাঁড়াইবো মাঝখানে, এই জন্য কাইনে ফাঁকা দিয়ে রাখে। শয়তান মসজিদের ভিতরে, শয়তান কি নামাজ পড়ে? নামাজ দিয়ে মানুষকে কেমনে ফিরে রাখবো, নামাজ থেকে কেমনে মানুষ দূরে রাখবো, এইটা হলো শয়তানের কাম, ঠিক নেই? আমার বাবাজি এইভাবে দাঁড়াইছে। কি আশ্চর্য কথা, এইভাবে দাঁড়াইছে, যাক দাঁড়াইছই এ আর কি বসে টান দিয়ে কথা বুঝছেন? এরা দাঁড়ানো দেখিয়া আমি মনে করলাম যে এরা কি নামাজ পড়তে হয়েছে না শুটিং করতে হয়েছে মনে হয়েছে। হায় হায় কি নামাজ আর কি করে জানি আমরা সহিহ হাদিস মানে সহিহ হাদিস, এরা সহিহ হাদিস মানে
তারপরে আমার বাবাজিরা হ্যাঁ এরপরে কি করেছেন আপনি তাসাউদের বইয়া আঙ্গুলি নাসা তাসাউদের মধ্যে বসে আঙ্গুলে কি করে এবার সাসি না এলাকায় নাই স্কুল এলাকায় দেখবেন আঙ্গুল নাচে কেউ আঙ্গুল নাচে করে আঙ্গুল নাচে কি হয় ওই আঙ্গুল নাচে শয়তানের শরীর ভিজা পড়ে আঙ্গুল নাচাইলে শয়তানের শরীরে কি করে ফিডা পড়ে আমার বাবাজিরা তো আমি কইলাম যে তোমার এই নামাজ তো তোমার নামাজও বাতিল আর আশেপাশে যারা আছে তার নামাজও বাতিল তুমি তো তোমার নামাজ বাদ করতেছই আশেপাশে যারা আছে তার নামাজ তুমি বাদ করার চেষ্টা করতেছো কারণ নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে যদি এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাবারা আজকে আমার ঘরের অবস্থা বেশি বড় এই যে সুরটা একটু কম দিতেছি কথাগুলো একটু বুঝবেন তবে আজকে যে কথাগুলো বলতেছি অত্যন্ত মূল্যবান কথাগুলি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কথাগুলি পাবেন না ইনশাআল্লাহ ঈমানকে বাঁচান আমল সংশোধন করেন এই কথাগুলি যদি জানেন রাখেন আপনাকে আহলে হাদিস লামা যাবে এই সাথে গুমরাহ করতে পারবে না নতুবা দেখবেন একদিন আপনাকে কেস করে ফেলবে আপনি গুমরাহ করে ফেলবে আমার বাবাজিরা এই যে আপনি দাঁড়ালেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আপনি বললেন যে আল্লাহ আমি একমাত্র তোমার দিকে মুতাওয়াজ্জিহ হলাম দুনিয়ার কোন মায়া মহব্বত আমার অন্তরে নাই আমার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনজন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব মহব্বত অন্তর থেকে দূর করে দিলাম একমাত্র তোমার মহব্বতে আমি নামাজ দাঁড়ালাম ঠিক নিও এবার নামাজ দাঁড়ায়া আপনি যদি এইগুলো করেন তো আপনি নামাজ একনিষ্ঠ থাকবই একনিষ্ঠ থাকবো আপনি এইভাবে করতেছেন তো সাইডে যে দাঁড়াইছে হে কইবো দেখছ কি কারবারটা জীবন কত নামাজ দাঁড়াই এইভাবে আঙ্গুল নাড়াই তোর দেখছি না তো হে যে এই চিন্তাটা করবে হ্যাঁ নামাজ আসেনি তো আপনার আঙ্গুল নাড়াতে কি আপনি এই পাশে লোক বললো যে হে যে আঙ্গুল নাড়াতে ক্লিয়ার আলারে হে এরকম নামাজও দেখছি না হে যে এই চিন্তা করলে হে নামাজ আসেনি আপনার বাম পাশে যে দাঁড়াইছে হে কইবো দেখছ কি কারবারটা হ্যাঁ জীবনে বহুত নামাজ এইভাবে আঙ্গুল নাড়াতে দেখছি না একবার আমরা জানতাম যে আশহাদু আল্লাহর মধ্যে যে আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল উপরে উঠায় এরপর তার আঙ্গুল নাড়াতে দেখছি না হে নামাজ হতে গেছে কথাগুলো ঠিক না বেঠিক আপনার নামাজ হয়ে গেছে ডান পাশে যে দাঁড়াইছে হে নামাজ আপনি শেষ করলেন বাম পাশে যে দাঁড়াইছে হে নামাজ আপনি শেষ করলেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তাইলে এই লামাযহাবীরা এই তারাই শবে বরাত বিশ্বাস করে না শবে বরাত বিশ্বাস করে না ঈদ মিলাদুল বিশ্বাস করে না নামাজের পর দোয়া বিশ্বাস করে না জানাজার পর দোয়া বিশ্বাস করে না এই লামাযহাবীরাই তাদের কাছ থেকে দূরে থাকবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন বলো আমিন বন্ধুরে আমার বাবাজিরা বলতেছিলাম এই লাইলাতুল মুবারক রাত্রিতে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইযা কানাত লাইলাতুল নিসমিন শাবান ফাকুমুহু লাইলাহু ওয়া সুমু ইয়াওমাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا লাইলাতুল বরাত রাত্রি যখন আগমন করে লাইলাতুল বরাত রাত্রি যখন আগমন করে আল্লাহর হাবিব ফরমান আল্লাহ পাক রব্বুল এই লাইলাতুল বরাতের রাতে তোমরা রাতে বেলা দাঁড়ায় নামাজ পড়ো জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা লাইলাতুল বরাতের মসজিদের মধ্যে যাইয়া 12 রাকাত নফল নামাজ পড়ে কথা বলেন ঠিক না বেঠিক কেউ 16 রাকাত পড়ে কেউ 20 রাকাত পড়ে আমার বাবাজিরা এই কথাটাই রাসূল বলেছেন ফাকুমু লাইলাহা তোমরা রাতে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো ওয়াসুমু ইয়াওমাহা আর দিনের বেলা রোজা রাখো জোরে কোন সুবহানাল্লাহ ফাইন্নাল্লাহ তাআলা ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا على من مستغفر فاغفر له على من مسترزق فارزقه على من مبتلي فهو فيه على كذا حتى يطلع الفجر جل قلنا الله أكبر كتن شرك اللهم
জিকির দিয়ে বিলে দিয়ে আমাদের কাতার মতো বসতে হবে, হ্যাঁ লম্বা করে মোনাজাতের ভিতরে তারপর দিবে, তারপর 15 মিনিট পরে আমার বাবাজিরা বলতেছিলাম যে এই রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমান আসে, দুনিয়ার প্রথম আসমান আসে, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে আসে। ফায়াকুলু, এবং আল্লাহ বলে আলা মান মুস্তাগফিরুনা ফাগফির লাহু, কে আছো ক্ষমা চাইবা, গুনাহ মাফ চাইবা, আজকে এই রাত্রিতে আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ পাক তাকে মাফ করে দিব। আলা মান মুস্তারজিকুনা, কে আছো রিজিক চাইবা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, ফারযাকাহু, আমি তাকে রিজিক দান করব। আলা মান মুতালিআ ফিহি, কে আর কি সমস্যা, কার কি দরকার, আলা কাযা, আলা কাযা, কার কি দরকার, কার কি চাওয়া, আমার কাছে চাও। হাত্তা ইয়াতলাউল ফজর, ফজর আগ পর্যন্ত যে যা চাইবা আজকে রাতে আল্লাহ পাক তাকে তাই দান করবেন। তো আস্তে করে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাহলে এই রাতে যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক দিতে প্রস্তুত, জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বাবাজিরা বলতেছিল এই লাইলাতুল বরাতের রজনীতে রাত্রির যখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। আয়েশা ডাক দিয়া আমার বান্দারা রে, ও আমার বান্দারা কে আসলো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। কে আসো রিজিক চাইবো, আমাদের রিজিক চাইবো, তোমাকে রিজিক দান করব। কার কি সমস্যা, কার কি দরকার, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পাক তোমাকে দান করব। তোমার মনের আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ পূরণ করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখন আমরা আল্লাহকে ডাকি, ঠিক নিও, এখন আমরা নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে maaf করে দাও, আল্লাহ আমার ডাক শোনো, আমাকে কবুল করো, আমার ছেলে মেয়ের হায়াতের মধ্যে বরকত দান করো, আমার আব্বা আম্মার হায়াতের মধ্যে দান করো। আর ওই লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ পাক বান্দারে ডাকে, জোরে করে সুবহানাল্লাহ, বান্দাকে ডাকে, হে আমার বান্দারা, তোমাদের কার কি দরকার, কার কি চাওয়া, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। তো ওই রাতে সবার দরকার আছে না নাই, আছে না নাই? আমার বাবাজিরা, এই রাতে এত ফজিলত কেন, এত বরকত কেন? আমার বাবাজিরা, অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইতো 200 বছর, 300 বছর, 400, 500, 600, 700, 800 বছর পর্যন্ত, তার চেয়ে বেশি হায়াত পাইতো। কথা বুঝছেন? অন্যান্য নবীর উম্মতের হায়াত ছিল 200, 300, 400, 500, 600, 700, 800 বছর। আর আখির নবীর উম্মতের হায়াত কত? আমাদের উম্মত, আমাদের হায়াত কত? 60 বছর, 70 বছর লোক খুব কম বাঁচে। কথা কোন ঠিক না বেঠিক? 70 বছর লোক খুব কমই পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, যে লোকটা 500 বছর ইবাদত করছে, তো এই লোকটা সব 500 বছর যে লোকটা হায়াত পাইছে, ওই লোকটা ইবাদত করছে বেশি, ঠিক নেই? তো আপনি 60 বছর ইবাদত করে কি ওই 500 বছর লোকের সমান ইবাদত করতে পারবেন? আপনি 60 বছর আমল কি 500 বছর লোকটার মতো আমল করতে পারবেন? পারবেন না। কিন্তু এই রাত্রিগুলি স্পেশাল রাত্রি, এই রাত্রিগুলিতে যদি আপনি রাত্র জাগরণ করে ইবাদত করেন, ওই 500 বছর ইবাদত করলে ওয়ালার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমলের মধ্যে দান করে দিবেন। আমার বাবাজিরা, আমার নবীজি আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ আমার উম্মত তো অন্যান্য নবীর উম্মতের মতো এত আমল করতে পারবে না, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত তো এত হায়াত পাইতো না, আর এত আমল করতে পারবে না। তখন আল্লাহ পাক আমার নবীকে বলেনি, হে বন্ধু, হে বন্ধু, আপনার উম্মতেরা যদি এই বিশেষ কিছু রাত্রিগুলি, যেমন শবে বরাতের রাত্রি, শবে বরাতের রাত্রি, লাইলাতুল কদর রাত্রি, এই রাত্রিগুলিতে যদি রাত্র জাগরণ করে তারা
নফল নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, জিকির আজকার করে, মিলাদ কিয়াম করে, অন্যান্য উম্মতেরা 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর ইবাদত করে যতটুকু সওয়াব অর্জন করতে পেরেছে, আপনার উম্মতরা যদি এই রাতগুলোতে জাগরণ করে ইবাদত করে, আমি আল্লাহ এর চেয়ে বেশি সওয়াব দান করব। আমার বাবাজিরা, এবার আপনারা চিন্তা করছেন, দেখছেন যে সওয়াব কত বেশি। আমার বাবাজিরা, এইজন্য এই রাত্রিতে ইবাদতবন্দি করার দরকার আছে না নাই? লাইলাতুল বরাকাতে ইবাদত করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই দিতে চাই। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আমার বাবাজিরা, আমি একটা বুখারী হাদিস বলেছি, আরেকটা ইবনে মাজার হাদিস বলেছি, আরেকটা তিরমিজির হাদিস আমি আপনাদেরকে শোনাই দিতে চাই। ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি আস-সামাইদ দুনিয়া ফায়াগফিরু লাহু আকসার মিন আদাদি শা'রি গনামিল কলব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এটা তিরমিজির হাদিস। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তিরমিজি শরীফ মুসলমানের নাম হলো ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি তিরমিজি শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেন ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানের মধ্যে আল্লাহ পাক আগমন করেন। আয়েশা ফায়াকফিরুলি আকসারে, আল্লাহ পাক maaf করে দেন আকসার মিন আদাদি শাহরি গুনামিল কলব, অর্থাৎ কালবি গোত্রের। আমার বাবাজি একটু মনোযোগ সহকারে শুনেন, কালবি গোত্রের মানুষেরা তাদের মেষ ছাগল পালতো, এক একটা ছাগল পালের মধ্যে 1012 ছাগল ছিল। জোরে করে সুবহানাল্লাহ। কালবি গোত্র, এটা মক্কার মধ্যে একটা বিশেষ একটা গোত্রের নাম ছিল কালবি গোত্র। আর এই লোকেরা বেশিরভাগ ছাগল পালতো। কি বলতো? ছাগল পালতো। তাদের এক একটা খামারের মধ্যে 1000, 1500, 2000, 3000 ছাগল ছিল এক একটা খামারের মধ্যে। বিশাল খামার ছিল। রাসূল বলেছেন যে, আল্লাহ বলেছেন যে এই রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালবি গোত্রের ছাগলের পশম পরিমাণ বান্দাকে আল্লাহ পাক maaf করে দেন। এটা কিন্তু জামি তিরমিজির হাদিস। আপনি এবার চিন্তা করেন যে এই রাত্রিতে ইবাদত যারা করে আল্লাহ পাক তাদের সবাইকে maaf করে দেয়। বলতে এর ইবাদত দরকার আছে না নাই? আছে না নাই? আমার বাবাজিরা, জি, হযরত ঈসা আলাইহিস সালাম এই রাত্রিতে একদিন হযরত ঈসা নবী নাম শুনছেন আপনারা? ঈসা নবী একদিন সফরে রওনা হয়েছেন। যাইতে যাইতে বিশাল একটা বড় পাহাড় দেখলেন। আল্লাহ, এত সুন্দর এত বড় পাহাড় তুমি সৃষ্টি করেছো। আল্লাহ কই, ঈসা, তুমি এই পাহাড়টা দেখে আশ্চর্য হয়ে গেছো? তুমি কি এর চেয়ে আরো আশ্চর্যের বিষয় দেখতে চাও? এর চেয়ে আশ্চর্য কোনো কিছু দেখতে চাও? আল্লাহ, এর চেয়ে আশ্চর্য কি আছে? এত বড় পাহাড় তুমি সৃষ্টি করেছো। এই ঈসা, তুমি আরেকটু সামনে চলে যাও। ঈসা নবী যখন আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন যে একটা দুবদুবে সাদা একটা পাথর দেখা। জোরে করুন সুবহানাল্লাহ। দুধে সাদা একটা পাথর দেখা দেয়, দুধের চাইতে সাদা। ঈসা নবী কয়, জীবনে বহু পাথর দেখেছি, এত সুন্দর এত সাদা পাথর আমি দেখি নাই। দুধের চাইতে সাদা, এত সুন্দর সাদা পাথর তো আমি ঈসা নবী জীবনে দেখি নাই। এবার ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ, হে ঈসা, আমার বন্ধু, তুমি কি আশ্চর্য হয়ে গেছো? আল্লাহ, এত সুন্দর পাথর তুমি সৃষ্টি করেছো, এত সুন্দর পাথর বানিয়েছো। আল্লাহ, আমি আসলে আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ, হে ঈসা, তুমি কি এর চেয়ে আশ্চর্য কোনো কিছু দেখতে চাও? আল্লাহ, তুমি দেখাও, তাইলে অবশ্যই দেখবো। হে ঈসা, তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিতে পাথরের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, ঈসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, ওই লাঠিটা দিয়া পাথরের মধ্যে আঘাত করো। ঈসা নবী যখন হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা দুই টুকরা হয়ে গেছে।
ঈসা নবীকে আমি দেখালাম পাথরের ভিতরে একজন মানুষ আল্লাহ ইবাদত বন্দি করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ, আর তার সামনে আঙ্গুর ফল ঝুলতেছে, জোরে কোন আল্লাহু আকবার। ওই লোকটা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে আর সামনে আঙ্গুর ফল ঝুলতেছে। আমার বাবাজিরা এইটা দেখে ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা আপনি এই পাথরের ভিতরে কত বছর যাবত আল্লাহর ইবাদত বন্দি করতেছেন? ওই মুরব্বি ডাক দিয়া কয়, ঈসা নবী গো, আমি এই পাথরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, আমি 400 বছর এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করতেছি, সুবহানাল্লাহ। এবার ঈসা নবী খাইছে তো আপনি 400 বছর আল্লাহ ইবাদত করতেছেন, তাহলে আপনার চাইতে মনে হয় ভালো আমলদারি লোক আল্লাহর জমিনে আর আল্লাহ, তাহলে আপনার এই বান্দা মানে সবচেয়ে বেশি আমলি মানুষ, এর চেয়ে বড় আমলি মানুষ মনে আর পৃথিবীতে নাই। কিয়ামতের আগে মনে আল্লাহ আর হবে না। তখন আল্লাহ বলে, হে আমার বন্ধু ঈসা, এই লোকটা 400 বছর আমল করেছে কি, আমার আখিরের উম্মতেরা যদি ওই বিশেষ কিছু রাত্রি আমি তাদেরকে দান করব, এই বিশেষ রাত্রি গণিতে যদি তারা কিয়ামুল লাইল করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, এই লোকটা 400 বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, এর চেয়ে সওয়াব আমি আল্লাহ পাক তাকে এক রাত্রি দান করে দেব। ঈসা কি দিল মরতে সুয়ে মুহাম্মদ মুঝে কর দে खुदा या उम्मती मुहम्मद मुझे कर दे खुदा या उम्मती मुहम्मद। अल्लाहु আকবার বলেন। ঈশ্বর আল্লাহ ওই নবী না বলে সেই নবীর উম্মত বানাও, সেই নবীর উম্মত বানাও, সেই নবীর উম্মতের এক রাত ইবাদত করলে 400 বছর নফল ইবাদত থেকে বেশি হয়ে যায়। আল্লাহ ওই নবীর উম্মত বানাও। আল্লাহ কয় ঠিক আছে, তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, কিয়ামতের আগে আমি তোমাকে পৃথিবীতে পাঠাবো, আমি আপনাকে পৃথিবীতে পাঠাবো, আর উম্মত বানায়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। আসলে একটু জিকির করি। জি হ্যাঁ ইনশাআল্লাহ একটু জিকির করি। বাবা আমার গলার অবস্থাটা বেশি ভালো না, দোয়া করুন। হাই হাই টেনশন মধ্যে আছি। হ্যাঁ জি আমার না জি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমার আগামী এখন তো রেগুলার প্রোগ্রাম চলতেছে, তো এই যে গলার অবস্থা বেশি ভালো, সামনে প্রোগ্রামগুলো আছে, আল্লাহ এই যে কি অবস্থা হয় একটু দোয়া করবেন, আল্লাহ পাক গলা ভালো করে দেয়। একটু জিকির করেন। আমার মুর্শিদ গেল আমার মুর্শিদ গেল মন কাহারে আমার হাওয়া কেমন কইরা নিল হয়ে মন আমার মুর্শিদ গেল মন কাহারে আমার মুর্শিদ গেল মন কাহারে আমার হাওয়া কেমন কইরা নিল হয়ে মন, কেমন কইরা নিল হয়ে মন আমার মুর্শিদ গেল মন কাহারে মাশাআল্লাহ। মুর্শিদ আমি মন করলাম কি দেখাইয়া মাশাআল্লাহ। মুর্শিদ আমারি মন করলাম কি
দেখাইয়া মাশাআল্লাহ সেই দেখা এসে জিকির সেই দেখা এসে জিকির কি আমার মুর্শিদ দেখিলো মনে কাহারে আমার মুর্শিদ দেখিলো মনে কাহারে কেমন কইরা নিহিল কেমন কেমন কইরা নিহিল
মাশাআল্লাহ আল্লাহ ওহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন নবীর একটা সালাম, সবাই তার একটু নবীর সালাম দিই। কেমন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ দরদি উম্মতের দরদি কালিমায় আছে আপনার নাম আজানে শুনি আপনার নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আপনার সকলে এই কাতার তুলে বসেন, আপনার তাবার ঘরে আয়োজন করা হয়েছে, সকলের জন্য তাবার ব্যবস্থা আছে। এই যারা দাঁড়িয়ে কুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পবিত্র শাবানের চাঁদে আল্লাহ গো রাত্র 12টার উপরে বেজে গেছে। আল্লাহ তাআলা বাসার উত্তর পশ্চিম আল্লাহ মাওলানা জিয়াউর রহমান আশিকি উপলক্ষে আল্লাহ ওনার তত্ত্বাবধানে আজকে এই বিশাল ওয়াজ মাহফিলের মধ্যে বসিয়া আমি গুনাহগার ওলামায়ে কেরাম লইয়া চুল পাকা দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া তোমার শাহী দরবারে এতিম কাঙ্গাল ভিক্ষুকের মতো খালি হাত উঠাইয়া দিলাম। ইয়া রাব্বাল আলামিন,
দয়া করে মুনাজাত কবুল মঞ্জুর করে না। আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। দাদা দাদির গুনাহ মাফ করে দাও। নানা নানির গুনাহ মাফ করে দাও। শ্বশুর শাশুড়ি ভাই বোনের বংশের মানুষ জিন্দা মুর্দা সকলের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ওরে মালিক আল্লাহ গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করলাম। তোমার রহমান গাফফার নবীর উসিলায় দয়াল নবীর খাতিরে এই মুহূর্তে আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা কাজ করে বিজির সাহাবায়ে কেরাম উম্মাতুল মুমিনিন জান্নাতুল বাকি জান্নাতে আল্লাহ পৌঁছায়া দাও। আশরা মুবাশশারা পাক পাঞ্জাতের বায়াতের পাকর মুবারক দিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ কাজ করি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বলতে গেল মুসলমান নরহরে অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা এই বাশারুকের নামের কবরস্থানের মধ্যে গাছ তলা নিচে বাস তলা নিচে পুকুর পাড়ে মসজিদের কিনারার মধ্যে বাড়ির আঙিনার মধ্যে দেখেন মুসলমান অন্ধকার কবরে সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা একরাম রব্বুল কবর জানি না কার বাজান দুনিয়ায় নাই রে কে যারা দুঃখী মা হারায়া তোমার দরবারে হাত উঠায়া ধরো। আল্লাহ গো যে মা বাবার কারণে এই সুন্দর পৃথিবীটা দেখার সুযোগ পাইলাম, আল্লাহ যে মা যোগিনী 10-12 দিন পেটের মধ্যে রাখছে আল্লাহ এই মা প্রসব বেদনা সহ্য করে সন্তানকে জন্ম দিয়েছে, এই মা বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে, ওই মা দুঃখিনী তার সাদা বস্ত্রে কাপড়ে কাপড় লইয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ মায়ের কবরে বন্ধ করে দাও। আল্লাহ যে বাবা নিজে না খাইয়া সন্তান খাওয়াইছে, সন্তান সুখ শান্তি যে বাবা কষ্ট করেছে গো আল্লাহ ওই বাবার কবরে আযাব দিও না। আয় আল্লাহ তোমার বান্দা মা বাবা তোমার দরবারে হাত তুলে রাখছে, চোখের পানি ঝিরি ঝিরি কান্দে। আল্লাহ গো মা বাবার দুরস্তের কথা বলতে পারে না, এখনো চোখের পানি ঝিরি ঝিরি কান্দে গো আল্লাহ। তুমি কোন আব্বা আম্মার কবরে গুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোনের বংশের মানুষ ওই মুরব্বি অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ যে যে মাসনাতুল ফুতুনের ভিতরে কবুল আর মঞ্জুর করে নাও, একটা হাত তুমি খালি ফিরাই দিও না গো আল্লাহ। আজকের মাহফিল কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও, কিয়ামত পর্যন্ত কিয়ামত রাখো। এই মাহফিল করতে যাইয়া যত টাকা পয়সা খরচ করেছে আল্লাহ সুবহানাহু কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা মাহফিল সাজাতে যাইয়া টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের জান মাল বরকত দান করো। হে আল্লাহ তাদেরকে তোমাকে সুবর্দ করলাম, দয়া করে তুমি সুলতান জাবিনদার হয়ে যাও। আল্লাহ যারা মাহফিলের মধ্যে টাকা দিবে ওয়াদা করেছে আল্লাহ সমস্ত তৌফিক দান করে দাও। হে আল্লাহ তাআলা প্রত্যেকের ঈমান আমলের হেফাজতকারী হয়ে যাও। হে আল্লাহ তাআলা দুনিয়ার শান্তি নসিব করে দাও। অনেকে ব্যবসা বাণিজ্য করে উন্নতি নসিব করে দাও, যারা চাকরি করে বরকত দান করে দাও, যারা কৃষি কাজ করে খাস রহমত বরকত নাযিল করে দাও।
আমরা সকল তোমার সুবর্দ হয়ে গেলেন, তুমি জিম্মার জামিনদার হয়ে যাও আল্লাহ গো। মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আবেদা তোমার কাছে বান্দে সে কবুল আর মঞ্জুর করে নাও, রাবে নসরের মতো ওলির দরজা নসিব করে দাও আল্লাহ তাআলা। মা বোনদেরকে তুমি কবুল করে নাও, দুনিয়ার শান্তি নসিব করে দাও আল্লাহ। জামিল করলাম সব কিছু তুমি কবুল আর মঞ্জুর করে নাও, একটা হাত তুমি এখানে ফিরে দিও না গো আল্লাহ। আল্লাহ আমার পাশে বাবা আছে, রহমান আশিকি বসে আছে, আল্লাহ আমাকে তুমি কবুল করে নাও। ওনার বাবা দাদা দাদি নানানি ওনার শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার বংশের মানুষ আপনজন যারা অন্ধকারে কবরে সবাইকে মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে দাও। তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনজন বংশের মানুষ যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। সবাইকে তোমার পছন্দ করলাম, দয়া করে জিম্মার জামিনদার হয়ে যাও আল্লাহ তাআলা। স্টেজের মধ্যে অনেক মুরব্বিরা বসে আছে আল্লাহ, আমার সামনে অনেক মুরব্বিরা বসে আছে, ভাইরা বসে আছে আল্লাহ, সকল হাত তুলে কবুল করে নাও। একটা হাত তুমি খালি ফিরে দিও না গো আল্লাহ। কে কি চাই কার মনে কি আশা আল্লাহ প্রত্যেকের মাঝে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমি শারীরিকভাবে সুস্থ করে পরিপূর্ণ সুস্থ দান করে দাও আল্লাহ, আমাকে সুস্থ করে দাও আল্লাহ। সামনে যতগুলো মাহফিল আছে আল্লাহ, সুস্থতার সাথে মাহফিল খাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সঙ্গে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজিদ ভাই আসসালামু আলাইকুম। আমার লাগতাম